আমি খুব দরিদ্র পরিবারের সন্তান। মানে আমি ২ জন ৫ জন লোকের সামনে কথা বলতে পারিনি। ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে একটা পাই কৃষি অ্যাওয়ার্ড। আমি এবছর ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেয়েছি। বর্তমানে আমি যখন মারা যাব তখনও যেন মানুষের মাঝে আমি বেঁচে থাকতে পারি। আসসালামু আলাইকুম। আমি মোসাম্মদ সুরাইয়া ফারহানা রেশমা। চ্যানেলের নাম রেশমা কৃষি উদ্যোগ। এর পাশাপাশি আমি কিছু লোককে প্রশিক্ষণ দেই এবং উদ্যোক্তা তৈরি করি। আমি খুব দরিদ্র পরিবারের সন্তান। মানে আমি ২ জন ৫ জন লোকের সামনে কথা বলতে পারিনি। তাই কারণে আমার বাবা কি করে বা স্বামী কি করে, মানে বাবা কি করে সেটাও বলতে পারতাম না। আর যদি বলি স্বামী নাই কেন নাই, মানে বিভিন্ন প্রশ্ন। পরে আমি নিজেই প্রতিজ্ঞা করি জীবনে এমন কিছু করব যেন আমি নিজের পরিচয়ে বাঁচতে পারি। আসলে সেটা তো ম্যাজিক না বা ম্যাজিক দিয়েও সম্ভব না। পরবর্তীতে সেলাই কাজ শিখি এবং সেলাই কাজটা করি। অনেক লোককে প্রশিক্ষণ দেই, কিন্তু ওটাতেও আমি কোনো কিছু ওইভাবে করতে পারি না। আমি যুব উন্নয়ন অধিদপ্তর থেকে একটা প্রশিক্ষণ নেই, অপ্রাতিষ্ঠানিক একটা প্রশিক্ষণ নেই গরু মোটা তাজাকরণ। তো ওই প্রশিক্ষণ নিয়ে তারপরে আমি আরেকটা ওদের সাথে ভালো একটা সম্পর্ক হয়। তারপরে আমি যুব উন্নয়ন অধিদপ্তর থেকে ১ মাসের আরেকটা কোর্স করি মৎস্য চাষের উপরে। পরে ওখান থেকে আমি ৫০,০০০ টাকা ঋণ নেই, নিয়ে আমার মায়ের কাছ থেকে কিছু টাকা নিয়ে একটা গরু একটা ছাগল দিয়ে শুরু করি। তারপরে আমি এক ভাইয়ের কাছ থেকে শুনি যে ভার্মি কম্পোস্ট উৎপাদন করা যায়। তখন আমি রিং কিনবো সেই টাকাও আমার ছিল না। পরবর্তীতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে ৮টা রিং নেই, নিয়ে তালপাতা দিয়ে ঘর বানায়া আমি একটা জৈব সারের ভার্মি কম্পোস্ট শুরু করি। আর যে ভাইয়া বলছিল উনি আমাকে একটু কেঁচো দেয়, মানে ওখান থেকে শুরু করি। তারপরে এখন আমার 5টা শেড আছে। আমি ভার্মি কম্পোস্ট, টাইকো কম্পোস্ট উৎপাদন করি। এর পাশাপাশি আমার একটা গরুর খামার আছে, ছাগল আছে, ভেড়া আছে, কবিতর আছে, গারল আছে, পুকুরে মাছ চাষ করি এবং নিরাপদ সবজিও চাষ করি। এর পাশাপাশি আমি সারা বাংলাদেশেই উদ্যোক্তা তৈরি করার জন্য কাজ করতেছি। এ পর্যন্ত 35টা ব্যাচে আমার প্রতিষ্ঠানের আমি প্রশিক্ষণ দিছি। 35টা ব্যাচ আমার এখান থেকে প্রায় ৩,০০০-এর উপরে লোকজন প্রশিক্ষণ নিচ্ছে সারা বাংলাদেশে। এর মধ্যে প্রায় ১,০০০-এর মতো নারী আছে যারা প্রশিক্ষণ নিয়ে তারা নিজে কিছু করতেছে এবং আমি যতটুকু পারি তাদেরকে সহযোগিতা করি, এখনো করতেছি এবং আমি ভবিষ্যতেও করব। ২০২১ সালে আমি জয়িতা পুরস্কার পাই থানাতে এবং জেলাতে। পরে আমি রাজশাহী বিভাগেও পাই। ২২-এ আমি জাতীয় যুব পুরস্কার পাই, ২২-এ জাতীয় পর্যায়ে দ্বিতীয় পুরস্কার, মানে বাংলাদেশের মধ্যে নারীদের মধ্যে ফার্স্ট হই আর পুরুষদের মধ্যে সেকেন্ড হই। ২৩-এ চ্যানেল আই অ্যাওয়ার্ড পাই সংগ্রামী কৃষক নারী হিসেবে। ২৪-এ ডেইলি স্টার অ্যাওয়ার্ড পাই আজন্মা যোদ্ধা হিসেবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে একটা অ্যাওয়ার্ড পাই, সেটা লাইফ স্টক অ্যাওয়ার্ড, ৫ম লাইফ স্টক অ্যাওয়ার্ড। ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে একটা পাই কৃষি অ্যাওয়ার্ড। আমি এবছর ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেয়েছি মাননীয় প্রধান উপদেষ্টার হাত থেকে। আসলে আমার জীবনে একটা স্বপ্ন ছিল, আশা ছিল। আমার বাড়ির পাশে গ্রামীণ ব্যাংক, আমি ওনাকে দেখতাম। আমার মনে হতো যে জীবনে যদি কখনো ওনার কাছাকাছি যাইতে পারতাম। আল্লাহ তাআলা, সত্যি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি যে উনি আমাকে প্রধান উপদেষ্টার কাছে নিয়ে গেছে এবং ওনার হাত দিয়ে আমাকে পুরস্কার দেওয়া হয়েছে। এই জন্য আমি সত্যি আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। কখনো আমি ভাবিনি যে আল্লাহ আমাকে ওই অবস্থানে নিয়ে যাবে। আমি ওখানে যাইতে পারছি, ওখানে কথা বলতে পারছি। সত্যি আমার অনেক ভালো লাগে যে আমি মানুষের জন্য কাজ করতে পারি, সবাইকে নিয়ে বাঁচতে পারি। আমার প্রতিষ্ঠানে 30 জনের মতো নারী, তাদের পরিবার, যে আমি শুধু নিজে বাঁচলে চলবে না। আমি চাই আমি যতটুকু জানি এই জানাটুকু সবার মাঝে রেখে যেতে চাই। আমার অবর্তমানে আমি যখন মারা যাব তখনও যেন মানুষের মাঝে আমি বেঁচে থাকতে পারি। এই জন্যই আমি এই কাজগুলো করি। আমি খুব ভালোবেসে কাজগুলো করি। আজকেও আমার এখানে প্রায় ৪৫ জনের মতো লোক প্রশিক্ষণ নিচ্ছে। এটা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আসছে। আমি যতটুকু পারি আমি চেষ্টা করি সার্বিকভাবে সহযোগিতা করার জন্য।